আজকে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাট। বরিশাল লঞ্চ ঘাটের বড় বড় লঞ্চগুলো দেখা থেকে শুরু করে লঞ্চের ভিতরে সকল সৌন্দর্যই দেখানোর চেষ্টা করব আজকের এই ব্লগে। তাই প্রথমে সবাই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রথমেই চলে আসছি বরিশাল লঞ্চ ঘাটের গেটের সামনে, আর এখান থেকে আমাদের প্রথমে টিকিট কাটতে হবে ভিতরে ঢোকার জন্য। গেট দিয়ে ঢুকে কিছুক্ষণ হাঁটতে চলে আসলাম টিকিট কাউন্টারে। এখান থেকে আমরা প্রতিজন 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম একেবারে লঞ্চ ঘাটের ভিতরের দিকে। এটা হলো লঞ্চ ঘাটের ভিতরের দিকটায়, আর এখন আমরা হাঁটতে চলে যাব লঞ্চের কাছে। আর এখানে আসলে অবশ্যই আপনি আপনার মোবাইল মানিব্যাগ সবকিছু সাবধানে রাখবেন, কেননা কখন কি হয়ে যায় তা আপনিও বুঝতে পারবেন না। এখানে কিন্তু অনেক লঞ্চ রয়েছে, তবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে প্রতিদিন এখান থেকে 2টা করে লঞ্চ ছাড়ে, আর বাকি লঞ্চগুলো অন্যান্য জায়গায় যায়। আমরা এখন যাবো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় সেগুলোর ভিতর, আর সেই লঞ্চগুলোর ভিতরে সকল সৌন্দর্যই দেখানোর চেষ্টা করব। হাঁটতে হাঁটতে চলে আসছি বড় লঞ্চগুলোর কাছে, আর এই লঞ্চগুলো দেখতে সামনে থেকে অনেকটা সুন্দর লাগে আর অনেকটা লম্বা হয়। লঞ্চগুলোর ভিতরে রঙিন আলো দিয়ে লাইটিং করা থাকে, যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমি এখন হাঁটা শুরু করে দিলাম লঞ্চের ভিতরে ঢোকার জন্য। ভিতরে ঢুকে প্রথমে আমি চলে যাব লঞ্চের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার সামনের দিকটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, কারণ এই জায়গাটা বেশি সাজানো থাকে। আমরা যেহেতু মাগরিবের আগে আসছি, তাই লঞ্চের ভিতরে যাত্রীরা অনেক কম রয়েছে, তবে মাগরিবের পর থেকে লঞ্চের যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করে। লঞ্চের দ্বিতীয় তলায় এরকম বড় একটি লাইট রয়েছে, যেটা দিয়ে রাত্রেবেলায় লঞ্চ চালানোর সুবিধা হয়। বরিশাল লঞ্চের কেবিনগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়। কেবিনগুলোর সামনে রয়েছে বসার চেয়ার, আর এখানে বসে আপনি নদীর সকল সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। ভিআইপি রুমের দরজাটাও বেশ রাজকীয় লাগতেছিল। লঞ্চের ভিতর এরকম দরজা রয়েছে, সত্যি অবাক হওয়ার মতো। লঞ্চের ভিতরে অনেক দোকানে রয়েছে, তার ভিতর এরকম কফি হাউসে পেয়ে যাবেন। সত্যি বলতে বরিশাল লঞ্চগুলো দেখতে অনেকটাই সুন্দর আর অনেকটাই সাজানো গোছানো। লঞ্চের পিছনের দিকটায় ছোট জায়গা রয়েছে, যেখানে নামাজের সময় হলে নামাজ পড়ানো হয়। বরিশাল লঞ্চগুলো আসলে কতটা লম্বা হয় সেটা দেখার জন্য আমি লঞ্চের শেষ প্রান্ত থেকে একেবারে সামনে পর্যন্ত যাব পায়ে হেঁটে। স্বাভাবিকভাবে পায়ে হেঁটে যেতে আমার কতটুকু সময় লাগে ততটুকু দেখানোর চেষ্টা করব। আমি ফোনের ভিডিও চালু করে শুরু করে দিলাম হাঁটা। ভিডিওটি স্পিড করে দিছি এই কারণে যে এত লম্বা সময় দেখানো সম্ভব না। আমি এখন চলে আসছি লঞ্চের সামনে পর্যন্ত, আর শেষ থেকে সামনে পর্যন্ত আসতে আমার সময় লেগেছে 1.5 মিনিটের মতো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, আর যাত্রীদের সংখ্যাও বাড়তেছে। লঞ্চের উপর থেকে বরিশাল লঞ্চ ঘাটের চারিদিকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমরা এখন উঠবো লঞ্চের ছাদে। ছাদ থেকে নদীর চারপাশের ভিউটা বেশি সুন্দর, আর এই ছাদের উপরে লঞ্চের বড় বড় মেশিন গুলো রয়েছে। লঞ্চের ছাদের উপরেও এরকম ছোট দোকান রয়েছে খাবারের জন্য। এ হলো বরিশাল লঞ্চগুলো দ্বিতীয় তলা থেকে উপরের তলা, আর আমরা এখন যাব লঞ্চের নিচের তলায়। এ হলো লঞ্চের নিচের তলা, আর এটাকে আমরা ডেক নামেও চিনি। এখানেও কিন্তু অনেক মানুষ উঠে, যারা কেবিন নেয় না তারা এখানেই থাকে। আর এই ডেগও কিন্তু বড় বড় টিভি রয়েছে, যা এখানে সবাই দেখতে পারে। বরিশাল লঞ্চ ঘাট থেকে এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে রাত 9টায়। তো এই ছিল বরিশালের বড় বড় লঞ্চগুলোর ভিতরে সকল সৌন্দর্য। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন, আর পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।